গ্রহণ করতে না পারি, এই ভুলগুলো যদি সংশোধন করতে না পারি, তাহলে আমাদের মানে মানুষ হিসেবে দাবি করা চলে না। তোমরা এই একটা বছর আমাদের পরীক্ষা হয় তিনটা পরীক্ষার মাধ্যমে এই রেজাল্টগুলো হয়। অবশ্যই এটা বার্ষিক পরীক্ষার রেজাল্ট তো অন্যরকম একটু। সাথে অক্লান্ত পরিশ্রম, সাথে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তাদের অক্লান্ত পরিশ্রমে তোমাদের একটা বছর পার হয়েছে। সেই বছরটা যে যার কাছে নিয়ে যেতে পেরেছ, মানে সফলতার কাছে নিয়ে যেতে পেরেছ, তারাই তো এখন সফল। আমাদের হাই সেকশনের কথা যদি বলি, তোমাদের গণিত শাখায় আমি বলি, গণিতে তোমাদের অনেক সমস্যা, প্রচুর সমস্যা। এই সমস্যাগুলো লাঘব করতে হবে, আমাদের বেসিক স্ট্রং করতে হবে। আমাদের মাঝে একটা টেন্ডেন্সি থেকে যায় গণিত মুখস্থ করবো, এইখান থেকে তোমরা যদি বের হতে না পারো, তাহলে সম্ভব না, কোনো কিছু আসলে সফলতা আনা সম্ভব না। টাইনা মাইনা পাস করতে পারবা এতটুকুই, জীবনকে চালাইতে পারবে এতটুকুই। আসলে সফলতা জিনিসটা তোমরা ছুঁতে পারবে না। যাদের মাঝে এই টেন্ডেন্সি আছে যে গণিত আমরা মুখস্থ করবো, সাজেশন দিবেন স্যার, দাগায় দিবেন, এগুলো মুখস্থ করবো, এগুলো পরীক্ষা আসলে আমরা আনসার করতে পারবো, কিন্তু বাইরে থেকে যদি আসে আনসার করতে পারবো না, কান্নাকাটির একটা পড়ে যাবো। এগুলো করো না। সামনে একটা বছর সবাই এই বছরের প্রতিজ্ঞাবদ্ধ হও, সামনের বছরটা যেন তোমাদের হয়। পরিশ্রমের মাধ্যমে তোমাদের সামনের বছরটাকে সাফল্যমণ্ডিত করবে, এই আশা ব্যক্ত রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আলমগীর স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যে। ইতিমধ্যে আমাদের মাঝে আরেকজন সম্মানিত শিক্ষক জনাব সানি স্যার উপস্থিত হয়েছেন। তো এই পর্যায়ে আলোচনা রাখবো চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব তালিম স্যার। জনাব তালিম স্যারকে আমি বিনীতভাবে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডা, কথাবার্তা বড় করা যাইতো না। সেই আলমগীর স্যারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছে, এত কথা নাইও। তবে ওই আমাদের পড়ার সময় আমাদের এক স্যারে বলতো যে পরীক্ষার নাম্বার তো কম বেশি হইবই রে বাবা, মানুষ হিসাবে সবাই সমান হইস না। আমি ফার্স্ট হই, আমরা সবাই যদি ফার্স্ট হয় তো সেকেন্ড কি হইব? আর সবাই যদি ফার্স্ট হওয়ার দৌড়ানি দৌড়ায়, তাহলে তো ওই ফার্স্টের কোনো মর্যাদাও রইল না। রেজাল্ট এমনই, কেউ ফার্স্ট হইব, কেউ সেকেন্ড হইব, কেউ থার্ড হইব, কেউ ফেল করবো, সেখান থেকে ঘুরে দাঁড়াইবো, সে আবার ফেল করবো, সে আবার ঘুরে দাঁড়াইবো, এক সময় সে আবার জয়লাভ করব। এখানে হাই স্কুলের যারা আছে ওই 6 থেকে 10 পর্যন্ত, তারা রবার্ট বুর্সের একটা গল্পই পড়ছো যে ওই মাকড় সাদিখা এরা বিশ্ব জয় করে ফেলছিল, তার রাজ্য জয় করে ফেলছিল। তাহলে এইখানে এই যে ফেল যারা আছে বা যারা ভালো রেজাল্ট হয়েছে না, ফেল বলতে যে ভালো রেজাল্ট আমরা যেটা বুঝি, আমরা গত রেজাল্টে দেখছিলাম স্টুডেন্ট 1 নাম্বার কম পাইছিল, আর এটার জন্য সে কি কান্না। এবার তুমি এবারে 1 নম্বর কম পাইছো, সামনের পরীক্ষায় তুমি 10 নাম্বার বেশি পাইবা, সমস্যা কই? এটার জন্য কান্না করার তো কিছু নাই। বরঞ্চ ওই যে একটু একটু আমাদের যে ক্ষতি বা একটু দুর্বলতা, এগুলো শক্তি হোক না, এগুলো নিয়ে কান্না করার কিছু নাই। তবে রেজাল্ট সবারই ইনশাল্লাহ এবার ভালো হয়েছে, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। তবে ওই আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, সম্ভবত উনি 3য়তম প্রেসিডেন্ট ছিল, উনি বলছিল যে ইউর সার্টিফিকেট ইজ জাস্ট অফ পেপার, your education is seen in your behavior, in your character and how to teach others। মানে তোমার যে সার্টিফিকেট সেটা জাস্ট এক টুকরা কাগজ। তোমার পড়াশোনাটা হইতেছে, শিক্ষাটা হইতেছে তুমি অন্যকে কিভাবে অন্যের সাথে আচরণ করো, কিভাবে ব্যবহার করো এবং অন্যকে কিভাবে নিয়ন্ত্রণ করো তার উপর। আমরা শেষ করবো, তো গুরুত্বপূর্ণ কিছু না। তবে একটু মনে রাখবা, ওই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো মনে রাখবা, ওই জাতীয় কবি কাজী ইসলামের বিদ্রোহী কবিতার আমি শুরুর দিকে একটা লাইন বলবো, তোমরা শেষের দিকে একটা লাইন বলবো, বাস আমাদের বক্তব্য এই পর্যন্তই শেষ। বিদ্রোহী কবিতা সবার জানা আছে? হাই স্কুলের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী যারা, বিদ্রোহী কবিতা জানা আছে সবার? বলবীর, এরপরের লাইনটা কি? বলবীর, এরপরের লাইন এক মনে রাখবা, বলবীর আমি উন্নত মমশির, আমি উন্নত হয়ে মরতে চাই। এটা একটু মনে রাখবা যে আমরা এখানে হরিপুর আসছি, এই যে আমাদের যে ইয়াসিন স্যারের সাথে, ইয়াসিন স্যারের বন্ধু আছে, সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট,
তোমাদের স্কুলে আরো অনেক বড় ভাইয়ের আছে যারা এরকম বড় বড় স্কুল ভার্সিটিগুলোতে পড়াশোনা করতেছে। তোমরা তাদের মতো একদিন হইবা ইনশাল্লাহ। সেই দোয়া রইলো, সেই প্রার্থনা রইলো, সেই আশীর্বাদ রইলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তামিম স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আলোচনা করবে জনাব সানি স্যার, ইমতিয়াজ আহমেদ সানি স্যার। ধন্যবাদ। আজকে 2025 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আদরের শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে যে দিনটার জন্য তোমরা এখানে অপেক্ষায় বসে আছো, সেই দিনটা তোমাদের 1 মাস, 2 মাস অথবা 6 মাসের কোনো প্রচেষ্টার ফল নয়, বরং আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতে হচ্ছে তোমাদেরকে দীর্ঘ 1 বছর। এই দীর্ঘ 1 বছর ছিল তোমাদের অক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলার ভিতরে থাকা, শিক্ষকদের দিক নির্দেশনা এবং সর্বোপরি যেটা সবচেয়ে বেশি কার্যকরী ছিল সেটা ছিল তোমাদের অভিভাবকদের সহযোগিতা এবং ভালোবাসা। আজকে এই বার্ষিক পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে এবং কৃতিত্বের সাক্ষ্য রাখবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা পুরস্কার পাবে তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা এটা দ্বারা এটা প্রমাণ করে দিলা যে চেষ্টা কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম ফলাফল একদিন না একদিন আসবেই। তুমি আজকে যেটা শিখবে, আজকে যেটা পড়বে, এটা সরাসরি তোমার পাঠ্যপুস্তকের সাথে পরীক্ষার সাথে সম্পৃক্ত হতেও পারে, না হতে পারে, কিন্তু যা শিখলা এটা তোমার জীবনের জন্য একটা শিক্ষণীয় জিনিস হয়ে এলো এবং এটা তোমার সারা জীবনের কাজে আসবে। একটা জিনিস দেখবা, নেচার নেভার ডেড বেট্রাইট, প্রকৃতি কখনো প্রতারণা করে না। তুমি আজকে যা শিখলা তোমার পরীক্ষায় আসে নাই, তোমার এখানে হতাশ হওয়ার কিছু নাই যে আমি এটা তো পড়লাম কষ্ট করে পরীক্ষা আসলো না, কিন্তু দেখবা আজ কাল 1 বছর 2 বছর 10 বছর পরে যে আজকে যেটা শিখলা এটা তোমার জীবনে প্রয়োগ করতে পারবা। এখানে হতাশ হওয়ার কিছু নাই এবং যারা ফলাফল তেমন একটা আশানুরূপ করতে পারবে না তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, কারণ আমাদের হতাশ ব্যর্থতা বলে কোনো শব্দ নাই। ব্যর্থতায় আমাদেরকে নতুন করে শিখতে শেখায়, নতুন করে শুরু করতে শেখায়। তাই যারা আশানুরূপ ফলাফল করতে পারবে না তারা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে আগামীতে তোমরা এরকম একটা কৃতিত্ব অর্জন করবা। এবং সেই সাথে আমি সম্মানিত অভিভাবকদের কথা বলতে চাই যে আপনারা দীর্ঘ 1 বছর আপনাদের সন্তানদের যে অবিরাম ভালোবাসা সহযোগিতা দিয়ে আসছেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে একাত্মতা ছিলেন। আমি আশা করি আমাদের সাথে আরও 1 বছর শুরু করতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা আলোচনা করছি খুব ছোট ছোট করে, আলহামদুলিল্লাহ আমরা সবাই কথা বলবো একটু একটু করে। তো এই পর্যায়ে স্কুলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবে চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব ফুয়াদ হাসান সাকিব স্যার। জনাব ফুয়াদ হাসান সাকিব স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শোনা যায়? পিছন থেকে শোনা যায়? শোনা যায় সুজন? আজকে সবাই ঠান্ডা, ম্যাডাম স্যার বলেছেন তারাও ঠান্ডা, অভিভাবকরা আসছেন তারাও ঠান্ডা, ছাত্ররা আরো বেশি ঠান্ডা রেজাল্টের খবর শুনে। এই ঠান্ডার মধ্যে অল্প কিছু একটা কথা বলবেও, বলার পর সায়েন্সের সোয়াক্সর বলে আমরা রেজাল্ট দিয়ে দিব, লম্বা করবো না ইনশাল্লাহ। আমরা জানি এখানে বসে রয়েছি, ওদিক জায়গা আছে তবু ঠান্ডা, আর আপনারা খালি ময়দানে বসে রয়েছেন, এটা আরো বেশি ঠান্ডা। তো যাই হোক, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা জানেন চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজকে বার্ষিক ফলাফল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি থেকে শুরু করে
সকল শিক্ষক শিক্ষাবৃন্দ এবং আমার সামনে বসা বাবা এবং মায়ের সমতুল্য বয়সী অভিভাবকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সেই সাথে সেই সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ কলেজ শাখা যারা আসছে তাদেরকেও ধন্যবাদ এবং তাদেরও ফলাফল ঘোষণা করা হবে। আপনারা জানেন চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে একটা আইডিয়াল প্রতিষ্ঠান। এর পূর্বে আমার বক্তব্যের আগে দুই আলমগীর স্যারে যে কথা বলছে এরপর আর কোনো কথা আসে না। ক্লাস 6 থেকে 7, 8, 9 এবং কি নিজের ক্লাসের প্রাইমারি শাখা যারা আছো প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর রেজাল্টটা মানানসই, মনটাকে বুঝাইতে পারলাম। বাট নবম শ্রেণীর ফলাফল বিজ্ঞান শাখার হাতে গোনা 2-1 জন এবং মানবিক শাখার হাতে গোনা 2-1 জন বাদে আল্লাহর হস্তে সবগুলা অবস্থা খুব খারাপ। এ হচ্ছে ফলাফলের পরিস্থিতি। আমি ফলাফল নয়, আমি কথা বলবো এই স্কুল সম্বন্ধে, ভর্তি সম্বন্ধে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটির বয়স প্রায় 1 যুগ, 12 বছর গিয়ে 13 বছর আমরা পা রেখেছি সুনামের মধ্য দিয়ে। এই প্রতিষ্ঠানটির আপনারা হচ্ছেন মূল চাবিকাঠি। আপনারা আপনাদের সন্তানদের আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করছেন। আশা করছি পূর্বের নয় এই বছর আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ভর্তি শুরু হয়েছে আগে থেকেই, আজকে ফলাফল পাওয়ার পরে থেকে ভর্তি চলা শুরু হবে এবং কি শুক্রবার সহকারে শনিবার একটানা ভর্তি কার্যক্রম চলবে। ফলাফল পাওয়ার পর থেকে তোমরা যারা ছাত্র আসো, যাদের অভিভাবক আসে নাই তাদেরকে বলবে যে ভর্তি কার্যক্রম চলমান। আরেকটি কথা, আমরা স্যার আছি এখানে মনে করেন 15 জন, আমরা সর্বোচ্চ যাইতে পারবো 5 জনের বাসায় গেলে কথার কথা 100 বাড়িতে। কিন্তু হরিপুর, লক্ষ্মীপুর, এই ঈশ্বরদিয়া ইউনিয়ন 7 নম্বর 5 নম্বর হাজার হাজার শত বাড়ি আছে, সেখানে প্রত্যেকের বাসা আমাদের যাওয়া সম্ভব না। তবে প্রত্যেকের বাসার প্রতিনিধিটা আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক আছে, আমাদের প্রত্যেকের বাসার ছাত্রছাত্রী আছে। আমরা গত বছরের ন্যায় পূর্বের বছরগুলোতে আমাদের পুরাতন ছাত্র থেকে শুরু করে নতুন ছাত্র যারা আসো তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছে। আশা করি এবারও তোমার প্রতিষ্ঠানের জন্য, তোমার প্রতিষ্ঠান টিকে রাখার জন্য, তোমার প্রতিষ্ঠান ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই পূর্বের বছরগুলোর মতো আমাদেরকে সাহায্য করবে আশা করি ইনশাল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা চরহরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে বিশ্বাস করেছেন, আশা করি বিশ্বাস করবেন। শুধু আপনারা করবেন না, আমরা জানি আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে